সুতরাং পরিষ্কার ভাষায় বলছে, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছ, ছাত্রদের সমন্বয়ক হোক কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন, আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে চলে গেছে, তাবলীগের এই ফিতনা আপনাদের জন্য সাদিয়ানীদের কোনো পক্ষ অবলম্বন করা কোনো অবস্থাতে ঠিক হবে না। যদি আপনারা পক্ষ অবলম্বন করেন তাহলে আপনাদের খবর আছে। সমবেত অপেক্ষমান বেরাদারান ইসলাম, ঐতিহ্যবাহী খুলনা ডুমুরিয়া সাদিয়ারা মাদ্রাসা ঐতিহাসিক সালানা জলসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, গোটা বাংলাদেশ এমন একটি অবস্থায় ছিল যে অবস্থার মধ্যে আপনাদের সাজিয়ারা মাদ্রাসাও একই তালিকায় ছিলেন। এখানেও আমি আসব বাধার সৃষ্টি হয়েছে। ঢাকার থেকে আমার বন্ধুবর হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব এই মাদ্রাসার মুতামেম, ওনাকে বলেছিলাম বাধা যখন হয়েছে আমি একটা পারা হইলেও দেব। আমি তখন ঊর্ধ্বতন একটা কর্তৃপক্ষের কাছে ফোন করে বলেছিলাম যে ওয়াজ মাহফিল আপনাদেরকে কি করেছে। উনি বললেন যে হুজুর কেন, কি ব্যাপার? আমি বললাম সাজিয়ারা মাদ্রাসা আমি 1992 থেকে কন্টিনিউ সেখানে যাচ্ছি, আর সেই মাদ্রাসার মাহফিলে আমি যতবার গেছি আমার বক্তৃতার পরে এলাকায় 2-4 লোক মারামারিতে মারা গেছে। তখন বলছে হুজুর এরকম কোনো রিপোর্ট তো আমাদের কাছে নাই, তো যদি না থাকে তাইলে আজকে আমি সেখানে যাইতে পারবো না। কেন? আমার যাওয়ার লাইন সেখানে আপনারা করবেন, আপনাদের লাইনকৃত অবস্থায় আমি যাইতে চাই। এরপরে আমি এখানে এসেছি। গোটা বাংলাদেশের কোনো মসজিদের ইমামের মেহরাব 15 বছর নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী মজলিসের কোনো স্টেজ আলিম উলামায়ে কেরামের জন্য নিরাপদ ছিল না। গোটা বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে কমিটির মাধ্যমে দখল করে মাদ্রাসা এবং মসজিদের ইমাম, মাদ্রাসার আসাদুজায়ে কেরামের উপরে যাচ্ছে তাই ব্যবহার করেছেন গত 15 বছরে। আমার বন্ধুগণ, গত 15 বছর আমরা কিন্তু মাঠের থেকে কোথাও যাই নাই, আমরা মাঠেই ছিলাম। তবে গত 15 বছর ইসলামকে দেশ থেকে উৎখাত করার জন্যে, আমার কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্যে, আলেম উলামায়ে কেরামের তৎপরতাকে বন্ধ করে দেওয়ার জন্যে এমন কোনো পন্থা নাই যেটা অবলম্বন করা হয় নাই। কিন্তু একদিনের জন্য আমাদের গলার আওয়াজ বন্ধ করতে পারে নাই। আমরা 15 বছর মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। কিন্তু যারা বক্তৃতায় দাঁড়ায় বলছিল পালাবো না, সে কাওয়া কাদেররা কিন্তু আজকে কোথাও তোলার রাশি দিয়া বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। এরা কথাই বলতো যে খেলা হবে। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, এখন আমরা মাঠে আছি। এতদিন পর্যন্ত তোমরা যা খেলছ, তোমাদের নেত্রী শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে ভেঙে যাওয়ার পরে আজকে প্রমাণিত হয়েছে তোমরা পুলিশ লীগের শক্তিতে, অস্ত্রের শক্তিতে খেলার জন্য কথা বলেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যখন তোমাদের নেত্রী পেছনের দরজা দিয়ে ভেঙে চলে গেল, পুলিশ বাহিনী যখন তোমাদেরকে সহযোগিতার হাত গুটিয়ে নিল, তখন তোমরা মাঠে নামার সাহস পাও না। এত 15 বছর পর্যন্ত নির্যাতন করেছ পুলিশ আর প্রশাসনের অস্ত্রের বিনিময়ে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আসো দেখি মাঠে খেলার জন্য আমরা প্রস্তুত আছি, দেখি।
মুসলমান, একটি কথা ভালো করে মনে রাখতে হবে, যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের মা বাবার গর্ভে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পরে যদি আনকানা জানার বামকার একামত হয়ে থাকে, নিজকে যদি মুসলমান বলে দাবি করেন, যদি বিশ্ব নবীর উম্মত বলে দাবি করেন, আর এই খাতায় নাম লেখে যদি মৃত্যুবরণ করতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে কোন বিষয়ে আপোষ হতে পারে, কিন্তু ইসলাম আর ইমানের বিষয়ে কোনো আপোষ হতে পারে না। আমরা 15 বছর আপোষ করি নাই, সামনে কোনোদিন করব না। আমরা বিশ্ব নবীর উম্মত, সবাই না যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন 1450 বছর, ইসলামের সামান্যতম এদিক সেদিক হয় নাই। আল্লাহর নবী আজকের থেকে 1400 বছর আগে ইসলামকে যেইভাবে রেখে গিয়েছিলেন, যেই অবস্থায় রেখে গিয়েছিলেন, ইসলামের আইন কানুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদনা চাইতে আদনা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়ার থেকে চলে গেছেন। 100 সহিফা আল্লাহ পাক নাযিল করেছিলেন। গোটা পৃথিবীর কোনো মিউজিয়াম, গোটা পৃথিবীর কোনো জাদুঘরে একটা সহিফার অস্তিত্ব নাই। আজকে ইহুদিরা দাবি করে তৌরাতের অনুসারী, চ্যালেঞ্জ করে বলতে চাই তৌরাত কিতাবের অস্তিত্ব পৃথিবীতে থাকলে দেখাও। খ্রিস্টানরা দাবি করে ইনজিল কিতাবের অনুসারী, চ্যালেঞ্জ করে বলতে চাই বাবার বেটা হলে ইনজিল কিতাবের একটা কপি দেখাও। কিন্তু আমরা বুক টান করে বলতে পারি 1400 বছর আগে আমার নবী কোরআন 30 পারা যেভাবে রেখে গিয়েছিল, প্রতিটা অক্ষর নিয়ে কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুগণ, জমানার পরিবর্তন হতে পারে। বাংলাদেশ নতুন বাংলা হয়েছে, সোনার বাংলা হয়েছে, সবুজ বাংলা হয়েছে, বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়েছে, মডার্ন বাংলাদেশ হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয়েছে। ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সের জিন্দেগি, 23 বছরের নবুয়তি জিন্দেগি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী, 950 বছরের উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয় বছর? 950 বছর, উম্মত কয়জন? জি, আর আমার নবীর 13 বছর গেছে নির্যাতনের ইতিহাস। মক্কায় রাসূল নির্যাতিত হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে কাটা বিছানো হতো, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মহিলাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিত, যুবক ছেলেরা রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করত। আল্লাহর নবী সিজদায় গেছে, উটের পচা নারী বুই রাসূলের মাথার উপর রেখে দিয়েছে। নির্যাতনের ইতিহাস 13 বছর কঠিন নির্যাতন ভোগ করেছেন। হযরত বেলালকে উত্তপ্ত বাড়ির মধ্যে শাস্ত্রানো হয়েছে, উত্তপ্ত বাড়িতে চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পরে হুঁশ আসছে। এইভাবে সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন। নির্যাতনের শেষ পর্যায়ে আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেছেন, সেখানে যাওয়ার পর 1 বছরের মাথায় বদরের যুদ্ধ আসলো। রাসূল সেখানে হাজির হয়েছে, উম্মতের সংখ্যা 313। 1 বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সূরা হুদাইবিয়া হয়েছে। রাসূল সেখানে উমরা করতে যাইতেছিলেন, হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে। এখান থেকে রাসূল চুক্তিবদ্ধ হয়ে ফেরত আসছেন, সেখানে উম্মতের সংখ্যা ছিল 1400। 8ম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন, উম্মতের সংখ্যা 10,000। রাসূল 10ম হিজরিতে আরফার ময়দানে হাজির হয়েছে, উম্মতের সংখ্যা 1,24,000। 1,24,000 উম্মত নিয়ে রাসূল যখন আরফার ময়দানে হাজির হয়েছে, আল্লাহ পাকের কালাম আল্লাহ পাক নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে
আল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে যেটা বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আর আমি হলাম রব্বুল আলামিন। আমার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000। নবীর সংখ্যা 1,24,000, সাহাবী হলো নবীর প্রতিনিধি, তাদের সংখ্যা 1,24,000। সুতরাং আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের দিন ইসলামকে আমি রব্বুল আলামিন অল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন ইসলাম যখন কমপ্লিট হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন, সাহাবীরা শুনে রাখো ভালো করে, তোমাদের কাছে যদি আমার এই দ্বীনের একটা মাসলাও যদি পৌঁছে থাকে, একটা আয়াতও যদি পৌঁছে থাকে, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম ওখান থেকে চতুর্মুখী রওনা হয়েছে, গোটা বিশ্বের দরবারে সাহাবী পৌঁছেছেন। আমার বাংলাদেশে সাহাবী আসছে, চীনে সাহাবীর মাজার আছে, সেখানে সাহাবী গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কমপ্লিট দিন সাহাবায়ে কেরাম প্রচার করেছেন। প্রচার করার পরে সাহাবায়ে কেরাম প্রচার করেছেন মুখস্থ। সেই দিন আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে পাইছেন মুখস্থ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক মুখস্থ দিন দিয়েছেন, রাসূল মুখস্থ করে রেখেছেন, সাহাবায়ে কেরামকে মুখস্থ দিয়েছেন, সাহাবীরা মুখস্থ প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিপিবদ্ধ করার যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক তাবিনদের জমানায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়ে এই দিনকে করেছেন লিখিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফায় জন্মগ্রহণ করেছেন। আমার নবীর হাদিস, রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আমিরুল মুমিনিন হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন রাসূলের মুসল্লায়, রাসূলের মেহরাবে মদিনায়। তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাব আর মিম্বরে মদিনায়। সেই জায়গা থেকে তাকে দাফন করা হয়েছে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন মসজিদে নববীতে মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা। চতুর্থ খলিফা হযরত আলী, যিনি ইলমের দরজা, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সুজা চলে গেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফা থেকে, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, সেখানে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন কুফা থেকে, ইমামতি করেছেন কুফায়, নেতৃত্ব দিয়েছেন কুফা থেকে। আলী শাহাদাত বরণ করেছেন কুফায়। আলী যেখানে শাহাদাত বরণ করেছেন সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। সেই ইলম ইমামে আজম আবু হানিফা গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। আমার বন্ধুগণ, দিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা লিপিবদ্ধ হয়ে গেছে। সেই দিন যুগে যুগে আসছে, ইতিহাস সাক্ষ্য দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বাদশার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলেন, আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে। তিনি বলছেন, বিচারপতি সরকারি কোনো চাকরি আমি করব না, সরকারের ভিতরে আমি ঢুকবো না, বিচারপতি হবে না। বিচারপতির চাকরি গ্রহণ করে নাই, এই জন্য তাকে জেলখানায় যাইতে হয়েছে। ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে রয়েছেন, কিন্তু বিচারপতির পদ গ্রহণ করে নাই। তিনি সেখানে জেলখানায় ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 করে দুর্রা মারা হতো। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত পূর্ণ করে দেওয়া হয়েছে। ইমাম বুখারীকে বুখারা থেকে
ঈদের দিন রমজানের শেষ তারিখে রাত্রের বেলা তাকে বের করে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, আস্তে আস্তে এই দিনের হেফাজতের জন্য কমপ্লিট দিন, লিখিত দিন, প্রচারিত দিন বাড়ানো যাবে না, কমানো যাবে না। সেই দিন যেই হালাতে রাসূল রেখে গেছেন সেই হালাতেই রাখতে হবে। এর ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে চাইলে তাকে বাধার সৃষ্টি করতে হবে। কেউ যদি কোনো কিছু দিন থেকে বের করতে চায় তাকে বাধার সৃষ্টি করতে হবে। তাবিঈনদের জমানার থেকে উলামায়ে কেরাম যুগে যুগে কাজ করে আসছেন। আসছে ভারতবর্ষে সর্বপ্রথম হাদিসের দল শুরু করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আঙ্গুল কাটা গেছে ইংরেজের বিরুদ্ধে কথা বলার কারণে, লেখার কারণে। তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে যখন একটা টু শব্দ করার কোন লোক ছিল না, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে কথা বলার যখন সাহস পায় নাই, তখন একজন মৌলবী, একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে 1802 খ্রিস্টাব্দে হুঙ্কার দিয়েছেন, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ, ইংরেজ দখল করে নিয়েছেন। এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেশ স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছেন। উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামছে। 1831 খ্রিস্টাব্দে বালাকোটে হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ভাতিজা শাহ ইসমাইল শহীদ আর সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য ছাত্র বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে। ঠিক একই সূত্রে গাথা ইতিহাস বলা করে বিলিয়ে দেবেন 2013 সালের 5ই মে রাত্রের বেলা শাপলা চত্বরে আল্লামা আহমদ শফির বাহিনী শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। 1831 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে রক্ত দিয়েছিলেন 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে। ঠিক একই সূত্রে গাথা 2013 সালের 5ই মে রাত্রের বেলা আল্লামা আহমদ শফি নবীর ইজ্জত রক্ষার জন্য তার বাহিনী শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কেউ বাড়াইতেও পারবে না, কেউ কমাইতেও পারবে না। দিনের পাহারাদারি করতে হবে। আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে টিপু সুলতান মাঠে আসছে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, দেশের জন্য শাহাদাত বরণ করেছেন। সিরাজউদ্দৌলা মাঠে আসছে, শাহাদাত বরণ করেছেন 1857 খ্রিস্টাব্দে হযরতে সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ভারতের ছায়া সরকারের প্রেসিডেন্ট। তার সেই প্রেসিডেন্ট অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি। সেই জায়গায় যুদ্ধ হয়েছে। আমার বন্ধুগণ, হযরত হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি সেখানে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে। এরপরে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। একজন ইংরেজের সামনে মাথা নত করে নাই। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ইংরেজরা হত্যা করেছে। তারপরে মুসলমান পিছপা হয় নাই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলেন আলেম উলামায়ে কেরাম যেইভাবে চলে গেছে, আলেম না থাকলে দেশ স্বাধীনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার লোক পাওয়া যাবে না। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত বুজুর্গরা পরামর্শ করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন দেশ জাতিকে রক্ষা করার জন্য, নেতৃত্বশীল তৈরি করতে। সেই মাদ্রাসায় সর্বপ্রথম শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তার নাম হলো মোল্লা মাহমুদ। একজন ছাত্র পড়ার জন্য আসছে, সেই ছাত্রের নাম হলো মাহমুদ হাসান। কালক্রমে সেই ছাত্র হয়েছে শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। সেই মাহমুদ হাসান দেওবন্দি দেওবন্দ মাদ্রাসার আনার তলার সর্বপ্রথম ছাত্র। তিনি সেই ছাত্রত্ব গ্রহণ করে
তিনি যখন কালক্রমে বড় হয়েছেন তখন উস্তাদ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসনদ দখল করে মসনদে বসে মসনদে আসীন হয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। এমন লড়াই করেছেন যে কিছু সংখ্যক লোক ওনার ভক্ত ওনাকে বলেছিলেন মাকবারায়ে কাসেমিতে আপনার জন্য কবরের জায়গা আমরা করে রেখেছি। তিনি যখন ত্বকের পানি ছেড়ে দিয়ে বলছিলেন তোমরা তো আমার জন্য কবরের জায়গা রেখেছো, কিন্তু জেনে রাখো আমি তো চাই ইংরেজের সাথে লড়াই হবে, আমার ডান হাত কেটে এক জায়গায় পড়ে থাকবে, বাম হাত কেটে আরেক জায়গায় পড়ে থাকবে, আমার কেল্লা কেটে আরেক জায়গায় পড়ে থাকবে, আমার পাগুলি দেহ বিচ্ছিন্ন হয়ে আরেক জায়গায় পড়ে থাকবে, সরাসিতে এইভাবে পড়ে থাকবে, আর আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে এইভাবে সরাসিতে উঠবো আর আল্লাহর দরবারে বলবো তোমার দ্বীনকে রক্ষা করার জন্য আমি নিজকে নিজে টুকরা টুকরা করে দিয়েছি। হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এক জাত ছাত্র তৈরি করেছেন, তার ছাত্র নজির পৃথিবীতে আজকে যত গ্রুপ বলেন যারা ইসলামের নাম নিয়ে বিভিন্নভাবে কাজ করে তাদের কোন ডিপার্টমেন্টে কোন প্ল্যাটফর্মে তার একজনের কোন নজির কেউ দেখাইতে পারবে না। তার ছাত্রদের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 1000-এর উপরে কিতাব রচনা করেছেন, তার ছাত্রদের মধ্যে মুহাদ্দিস আজম হযরত আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, যিনি একটা শব্দ একবার দেখলে আর শুনলে 40 বছর পর্যন্ত মুখস্থ থাকতেন, তার ছাত্রদের মধ্যে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ মুফতি বলা হয় মুফতি কাবাইতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে মুজাহিদ বিল্লাহ উবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে হযরত জাফর আহমদ উসমানী শিববির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। দ্বীনকে রক্ষা করার জন্য নিজের জান মাল বাজি রেখে তারা যে কাজকর্ম করেছেন, আজকে সাজিয়ারা মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, সনদ যখন বর্ণনা করবে তখন ওই মাহমুদুল হাসান দেওবন্দি পর্যন্ত তার ছাত্রদের মাধ্যমে যে পৌঁছবে, মাহমুদুল হাসান দেওবন্দির থেকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছবে, কাসেম নানতুবির থেকে শাইখ আব্দুল গুনি পর্যন্ত পৌঁছবে, শাইখ আব্দুল গুনির থেকে শাইখ ইসহাক পর্যন্ত পৌঁছবে, শাইখ ইসহাক থেকে শাহ আব্দুল আজিজ পর্যন্ত পৌঁছবে, শাহ আব্দুল আজিজ থেকে শাহ অলিউল্লাহ পর্যন্ত পৌঁছবে। আমার বন্ধুগণ, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এই দেশ 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে। ইংরেজ লাঠি ডান্ডার বাড়ি খাইতে খাইতে এই দেশ থেকে ভাগার এবং চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্ত গ্রহণ করে দেশটাকে 2 ভাগে ভাগ করে দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের, পাকিস্তানের এবং হিন্দুস্তানের 2 ভাগে ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যেখানে মেজরিটি মুসলমান সেখানে হবে পাকিস্তান, আর যেখানে হবে মেজরিটি হিন্দু সেটার নাম হবে হিন্দুস্তান। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, 1947-এ দেশ যখন স্বাধীন হয়েছে তখন আমরা হয়েছিলাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আমরা কেন হলাম? পাকিস্তানের অংশ কেন হলাম? যে হিন্দু হওয়ার কারণে। কি হওয়ার কারণে? জোরে জোরে। কি হওয়ার কারণে? আমরা মুসলমান হওয়ার কারণে 1947 সনে আমরা পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান নাম ধারণ করেছিলাম, পাকিস্তানের অংশ হয়েছিলাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অবিচার করেছেন, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেছেন। পূর্ব পাকিস্তানের জিনিসপত্র তৈরি হয় পশ্চিম পাকিস্তানে কম দামে বিক্রি হয়, আমার বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বেশি দামে বিক্রি হয়। আমার বাংলাদেশে পূর্ব পাকিস্তানের লোকজন ভালো চাকরি পায় না, ভালো ওহুদা পায় না, তারা গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাকে কুক্ষিগত যখন করেছেন, জুলুম নির্যাতন যখন চালিয়েছেন, তখন 1971 সালে 7.5 কোটি বাঙালি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক নেতৃত্বে নয়, স্বাধীনতা যুদ্ধ একক কোনো দলের ক্রেডিট নয়। 7.5 কোটি বাঙালির ক্রেডিট। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতেছিলাম। এবার খুব ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন, আমরা 9 মাস যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে এই দেশটাকে স্বাধীন করে বাংলাদেশ করেছি। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা
আন্দোলন করতেছে, যুদ্ধ করতেছে। আজকে 70 বছর কাশ্মীর কি স্বাধীন হইতে পারছে? বলেন বলেন বলেন, কাশ্মীর কি স্বাধীন হইতে পারছে? আজকে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখেন, 40 বছর পর্যন্ত স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হতে পারে নাই। আসামের দিকে তাকিয়ে দেখেন, 40 বছর স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হতে পারে নাই। আজকে মণিপুরের দিকে তাকিয়ে দেখেন, 40 বছর যাবৎ আন্দোলন করে তারা স্বাধীন হতে পারে নাই। 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারল না। আর মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো আমরা মেজরিটি মুসলমান হিসাবে যখন পাকিস্তানের অংশ হয়েছিলাম। কথা আসতে বলবেন না, ডাইনে বামে তাকায় দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন হে দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছে? বুঝাইতে পারতেছে? আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1947-এ মেজরিটি মুসলমান হওয়ার কারণে। 1971 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তখন মেজরিটি মুসলমান হওয়ার কারণে। যদি মেজরিটি মুসলমান হওয়ার কারণে পূর্ব পাকিস্তান না হতাম, পাকিস্তানের অংশ না হতাম, আমরাও 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, দিন ইসলাম আমার নবী আমাদের কাছে রেখে গেছে আমানত। দান দান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করে সেই দিন, কমপ্লিট দিন আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেছে। দিন ইসলামকে রক্ষা করার জন্য যুগে যুগে আন্দোলন হয়েছে। আনার তলাই মাদ্রাসা কায়েম করেছেন কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি। আজকে গোটা বিশ্বের প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে আপনাদের সামনে চোখে দেখে সাক্ষী দিতে চাই, আজকে দিন ইসলামের খুঁটি নাটি মাসলা মাসাইলের যাবতীয় সবকিছু নিয়ে অক্ষতভাবে দিন টিকে আছেন। আমেরিকা বলেন, কানাডায় বলেন, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, সব জায়গায় দিনের তালিম যেখানে হচ্ছে, দিনের যেখানে প্রসার হচ্ছে, দিনই যত কাজকর্ম হচ্ছে, সব জায়গায় যদি তাকান তাইলে শহীদ দিন একমাত্র উলামায়ে দেওবন্দ ধরে রেখেছেন। শহীদ দিন একমাত্র উলামায়ে দেওবন্দ ধরে রেখেছেন। এই জন্য আমাদের পরিচয়টা খুব ভালো করে সুন্দরভাবে বুঝে নেবেন, এবং এই পরিচয় আমাদের দেখলেই মনে করবেন তাদের পরিচয় হলো এইটা। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, বলেন বলেন বলেন, কেমন না করলে তারা দিয়ে কোন আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি, হানাফি, দেওবন্দি। খুব ভালো করে মনে রাখেন, আমাদের আকরাবির দিন, বুজুর্গানের দিন কোনো কিছুতে ছাড় দেয় নাই। যেই দিক থেকে বাধা আসছে, যত বড় শক্তি হোক, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ভবিষ্যৎ কি হবে না না হবে সেইগুলির কোনো চিন্তা ভাবনা মোটেও কোনো দিন করে নাই, সম্মুখ কোনো চিন্তা করে নাই। সামনে কি হবে? আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিংয়ের আইন জারি করেছেন, তখন এদেশের মানুষ, পূর্ব পাকিস্তানিরা, তখন হজরত মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে মাঠে ময়দানে যুদ্ধে লিপ্ত হয়েছেন। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে এই দেশ থেকে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, তখন হজরত হাফিজি হুজুরের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। এরপরে যখন তসলিমা নাসরিন আসছে, আয়েশা বাংলাদেশের বর্ডার উড়াইয়ে দেওয়ার কথা বলেছেন, কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করা হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে যখন কটূক্তি করেছেন, তখন আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার মোকাবেলা করেছি। 2021 সালে যখন গোটা বাংলাদেশে বাবার নামের মূর্তি লাগায় ও সংস্কৃতির নামে, ভাস্কর্যের নামে এই দেশ যখন মূর্তি দিয়া সাইলাভ করার চেষ্টা করা হয়েছে, তখন জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছিলাম।
আমরা তার মোকাবেলা করেছি। বাবরি মসজিদ যখন ভেঙে দিয়েছে, সেইগুলো হাদিসের নেতৃত্বে আমরা লং মার্চ করেছি। বাবরি মসজিদকে রক্ষা করার জন্য কোথাকার ভারত কত বড় শক্তি, সেইগুলি দেখার টাইম আমাদের নাই। কত বড় শক্তি সেটা দেখার টাইম নাই। ভারতের কোন প্রধানমন্ত্রীকে এই দেশে ডেকে আনতেছেন সেটা দেখার আমাদের টাইম নাই। কার মূর্তি স্থাপন করতেছেন সেটা দেখার আমাদের টাইম নাই। আমাদের জান থাকুক আর যাক, দিন ইসলামের ব্যাপারে আমাদের পূর্বপুরুষেরা কারোর সাথে কোনোদিন আপোষ করে নাই, আমরাও কোনোদিন আপোষ করি নাই, কোনোদিন আপোষ করব না। আস্তে কোনোদিন আপোষ করব না। বাংলাদেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য গত ফ্যাসিস্ট সরকার 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করেছে দেশটাকে পঙ্গু বানাইবার জন্য। আমার ভাইরা সেই ফ্যাসিস্ট সরকার শাপলা চত্বরে আমার ভাইদের বুককে ঝাঁঝরা করেছেন, শত শত আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছে। 2021 সালে আমার ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। 2024 সালে কোঠা বিরোধী আন্দোলনে স্কুল কলেজের ছাত্ররা যখন মাঠে নেমে গুলি খাওয়া শুরু করে দিয়েছেন, জীবন দেওয়া শুরু করে দিয়েছেন। এক কথা ভালো করে মনে রাখবেন, কোঠা আমার সাজিয়ারা মাদ্রাসার প্রয়োজন নাই, খুলনা দারুল উলুমের প্রয়োজন নাই, কওমি মাদ্রাসার প্রয়োজন নাই। কারণ আমরা চাকরির জন্য কোথাও দরখাস্ত করি না, আমরা চাকরি নেই না, চাকরির কোনো প্রয়োজন আমাদের নাই, কোঠার প্রয়োজন নাই। কিন্তু যখন রংপুরে আবু সাইদ যখন বুকটান করে দাঁড়িয়ে জীবন বিসর্জন দিয়েছেন, ছাত্রদের উপর যখন গুলি চালাইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন মাদ্রাসায় বসে থাকে নাই, রাস্তায় আমরা 15 বৎসর পিছিয়ে ছিলাম না। আজকে অনেকে বলবেন আমরা 15 বৎসর নির্যাতিত হয়েছি, আমাদের বিরুদ্ধে হাজার হাজার কেস হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী জেলে ছিল, আমরা অনেক রক্ত দিয়েছি, আমাদের অনেক ঘুম হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের সমস্ত রক্ত আর সমস্ত মামলা সবগুলি একত্রিত করলে শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি, সেই রক্ত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলে হুদাইবিয়া করে রাসূল যখন চলে আসতেছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক এটাকে ফতহে মুবিন ঘোষণা দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের পর্যন্ত প্রাথমিক অবস্থায় বুঝে আসে নাই কিভাবে হলো। আমরা সেখানে নাকে খত দিয়ে আসলাম, 10টা শর্তে চুক্তি হয়েছে, 9টাই আমাদের খেলাফ, একটা আমাদের কিছুটা পক্ষে। এই অবস্থায় আল্লাহ পাক ফতে ঘোষণা করেছেন। কিন্তু তার 2 বছর পরেই মক্কা ফতে হয়েছে। তখন আয়াতের মর্ম বুঝে আসছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরে যখন শেখ হাসিনার সরকার গুলি চালিয়েছে, সেই দিনই কিন্তু তাদের পরাজয়ের ঘণ্টা বেজে গেছে। 2024 সালে তা বাস্তবায়ন হয়েছে। আমার বন্ধুগণ, সেই সাথে আমরা সব সময় মাঠে ছিলাম। পরিষ্কার ভাষায় বলছি, যখন এই সরকার পেছনের দরজা দিয়া 2024 সালের 5ই আগস্ট যখন হাসিনা সরকার বেগে চলে গেল, আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইদেরকে অত্যন্ত দরদের সাথে বলতে চাই, যেহেতু আপনারা ইতিম হয়ে গেছেন, ইতিম হিসাবে আপনাদের সহানুভূতি আকারে বলতে চাই, আপনাদের মা, আপনাদের বোন, আপনারা যার জন্য মহল্লায় তাণ্ডব চালিয়েছিলেন, তিনি যখন জায়গা চলে যায় আপনাদের কারো কথা চিন্তা করে না। তাওয়া কাদের তো 2 দিন আগেই বাগছে, তাওয়া কাদের তো 2 দিন আগেই গেছে। জি, আপনাদের কি কোথায় ফেলে গেল, কোথায় থাকবেন, কি করবেন, কোনো প্রকার চিন্তা ভাবনা করে নাই। বাস তুলি যায় দাদার কোলে বসে গেছেন। সেখানে বসে যখন ষড়যন্ত্র শুরু করেছেন, আমাদের দেশের পুলিশ বাহিনী শেখ হাসিনা নিয়োগকৃত, তারা যখন 2024 সালের 5ই আগস্টের পরে হাত পাও গুটাই নিয়েছেন, তারা চাকরিতে জয়েন করবে না, তারা ডিউটি পালন করবে না, তারা যখন অব্যাহতি নিয়েছেন, বাংলাদেশ যখন অবস্থা খারাপ দেখা দিয়েছে, তখন রোডে গার্ডের ট্রাফিকের কাজ থেকে শুরু করে মহল্লায় পাহারাদারির কাজ পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ মিলায়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররা করেছেন। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি আওয়ামী লীগ সরকারের হাতিয়ার ছিল সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে কি অকারেন্ট পাঠাবে, সেই সংখ্যালঘুদের স্থাপনা, তাদের বাড়িঘর, তাদের মন্দির আমার কওমি মাদ্রাসার হেফাজতের কর্মীরা পাহারা দিয়েছে। ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? আসছে বাংলাদেশের বিচারপতিদেরকে দিয়ে এই দেশে একটা কু করবে, সেটা আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসার বাহিনীকে দিয়া সচিবালয় ঘেরাও করেছেন, আমরা সেটাকে নস্যাৎ করে দিয়েছি। সংখ্যালঘুদেরকে দিয়া অকারণ কটাইতে চাইছে, আমরা সেটাকে নস্যাৎ করে দিয়েছি। গতকাল 10 তারিখ তারা মাঠে নেই মা দেশ দখল করার ঘোষণা দিয়েছিলেন, আমরা সেটাকে নস্যাৎ করে রাস্তায় কাউকে নামতে দেই নাই। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের রক্তের উপর দাঁড়ায় আপনারা ক্ষমতায় আছেন। আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছি, কিন্তু গত ফ্যাসিস সরকার আমার দেশের মুসলমান সন্তানদেরকে মানব থেকে মানুষ তৈরি শিরা পড়ানোর ব্যবস্থা করেছিল, শরীফ থেকে শরীফা শিক্ষা চালু করেছিল, নাস্তিকতাবাদের শিক্ষা, সমকামিতার শিক্ষা আমার স্কুল কলেজে চালু করে ইসলামিক শিক্ষাকে সুমেরু বাংলাদেশ থেকে বিদায় করতে চেয়েছিল। কিন্তু আজকে আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বসে আজকে আপনারা যদি তাই করেন, কিন্তু পরিষ্কার বলে দিলাম আমরা কাউকে সাথ দেব না। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদের মুখে শিক্ষা কমিশন শুনতে পেরেছে, শিক্ষা কমিশন ভেঙে দিয়েছেন, বাতিল করেছেন। ধন্যবাদ জানাই কুকের জন্য। কিন্তু বর্তমানে শিক্ষা কমিশন গঠন করা হচ্ছে, কাকে নিয়ে গঠন করা হচ্ছে, কি নিয়ে গঠন করা হচ্ছে আমরা এখনো জানতে পারি নাই। আমরা একথা বলি না সমস্ত আলেমদেরকে দিয়া শিক্ষা কমিশন গঠন করেন, তবে শিক্ষা কমিশনে 92% মুসলমানের দেশে যাদেরকে রাখা হবে তাদের মধ্যে 1 জন আলেমকে তাদের সাথে সমন্বয় করতে হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি জারি করতে হবে। আমার সন্তান সবাই কি মাদ্রাসায় পড়ে? জি। আপনাদের এই সাজিয়ারা মাদ্রাসা 100 বছরের উপরে, এই সাজিয়ারা মাদ্রাসার এই এলাকার কয়জন ছাত্র মাদ্রাসায় পড়ে বলেন তো? হাতে গোনা কয়জন? স্কুলে পড়ে কয়জন? শুধু একটা হিসাব আমি আপনাদের দিতে চাই। গত রমজানের পূর্বে আমার বাংলাদেশের কওমি মাদ্রাসা হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বোর্ডের পরীক্ষা হয়েছে। অল বাংলাদেশের দাওরে হাদিসের সমস্ত ছাত্রছাত্রী মিলে সংখ্যা হলো 32,000। কয় হাজার? 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে 20 লাখ। বেশি বেশ কম না, সামান্য। জি, এই 20 লাখ তো সব হিন্দুর ঘরের। জি, এই 20 লাখ কি মুসলমানের ঘরের? জন্মের পরে কি ডান কানে আজান হয়েছে, বাম কানে একামত হয়েছে? তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই 32,000 মাদ্রাসায় পড়ে উজু শিক্ষা করেছেন, গোসল শিক্ষা করেছেন, পাক না পাক শিক্ষা করেছেন, হালাল হারাম শিক্ষা করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই 20 লক্ষ যারা স্কুলে পড়ে তাদেরকে স্কুলে রেখে পাক না পাক শিখাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? তাইলে এই চিল্লানিটা আমি কেন চিল্লাবো? মৌলানা মামুনুল হক কেন চিল্লাবে? আপনাদের চিল্লানো দরকার না? আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে আপনাদের চিল্লানো দরকার না? আপনার ছেলে স্কুলে পড়বে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমার কোনো আপত্তি নেই। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি সেই জায়গায় আপনি মুসলমানের ঘরের মুসলমান, আপনার সন্তান যদি মুসলমান হয়ে থাকে তার জন্য উজু শিক্ষা করা ফরজ, তায়াম্মুম শিক্ষা করা ফরজ, গোসল শিক্ষা করা ফরজ, পাক নাফাক জানা ফরজ, হালাল হারাম জানা ফরজ, নামাজ শিক্ষা করা ফরজ, উজু সহি শুদ্ধ শিক্ষা করা ফরজ, দোয়া কালাম শিক্ষা করা ফরজ। সেই কাজগুলি স্কুলের রাইকেই শিখাইতে চাই।
রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন তাইলে সর্বস্তরে আওয়াজ উঠতে হবে। বাংলাদেশের কিন্টার গার্ডেন থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। মুসলমান আলেম ওলামায়ে কেরামকে যারা বৎসরের পর বৎসর জেলখানায় ঢুকায় রেখেছেন, শাপলা চত্বর সহ বাংলাদেশের আলেমদের উপরে যারা নির্যাতন করেছেন, স্কুল কলেজের ছাত্রদের উপরে যারা নির্যাতন করেছেন, 15 বৎসর পর্যন্ত গোটা দেশটাকে যারা জেলখানা বানিয়ে রেখেছিলেন, যারা দেশের টাকা পয়সা পাচার করে বেগম পাড়াই বাড়ি করেছেন, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, ভাগ্য ভরা পাশ হয়ে যাওয়ার সময় যাদের ব্যাগের ভিতরে 70 লক্ষ টাকা পাওয়া গেছে, যাদেরকে গ্রেফতার করতে দেয়া 400 কোটি টাকা নগদ তাদের বাসায় পাওয়া গেছে, এইভাবে যারা লুণ্ঠন করেছেন, সেই পেশিবাদ সরকারের সাথে যাদের সম্পর্ক ছিল, এমন কাউকে তত্ত্বাবধানে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। নাট্যকার ফারুকী সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে। আজকের মজলিস থেকে জানাচ্ছি, ঢাকা থেকে আসার সময় বিবৃতি দিয়ে আসছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, কর্মসূচি ঘোষণা করার আগে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে, উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করতে হবে, নতুবা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই দরজা দিয়া বিদায় করেছি, সেই দরজা দিয়ে আপনাদেরকে বিদায় করতে সময় লাগবে। শেষ কথা বলবো, বাইতুল মুকাররমের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে আমাদের বাংলাদেশের একটা দল গত 15 বছর, গত 2016 সাল থেকে তারা আমাদেরকে বলেছে আমরা পাকিস্তানি রাজত্ব। দলের নাম হলো সাদিয়ানি গ্রুপ। মানববন্ধন করে বলেছে আমরা হেফাজতি, আমরা সরকার বিরোধী। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছে আমাদের 40 লক্ষ ভোটার আছে বাংলাদেশে, স্বপ্ন কামার খাস। এই সব বলে ওই সরকারের মনোরঞ্জন করে 2 সপ্তাহের জন্য বৈষম্য আমাদের সঙ্গে সৃষ্টি করে, তারপরে তারা যায় ঢুকছে কাকরাইলে। তারা একটা পর্ব ইস্তেমার বাক করে নিছেন, সেই পর্বের মানুষ তো হয় নাই, মানুষের মধ্যখানে গরু ছাগল হাঁটছে। এই অবস্থায় যারা 15 বছর পর্যন্ত সরকারের ছত্রছায়ায় করেছেন, সরকার যেই পথে বিদায় হয়েছে তারাও সেই পথে বিদায় হওয়া দরকার। কথা আসতে বলবেন না? তারাও সেই পথে বিদায় হওয়া দরকার। আজকে ষড়যন্ত্র করতেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাইয়া আমাদের সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে ফেসবুকের মাধ্যমে আমরা নাকি সরকারপন্থী, আমরা নাকি হাসিনাপন্থী, আমরা 15 বছর লড়াই করলাম, রক্ত আমরা দিলাম, সব কিছু আমরা করলাম, এখন আমরা সরকারপন্থী আর হাসিনাপন্থী আর আওয়ামী লীগপন্থী হয়ে গেলাম, আর তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলা, এই জন্যই তোমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। 4 সপ্তাহ আর 2 সপ্তাহ এইগুলি তত্ত্বাবধায়ক সরকারকে বোঝায়া, অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝায়া আবার 7-7কে বাংলাদেশে আনার পায়তারা শুরু করেছেন। টঙ্গীর মাঠ দখল করার, আজকে কাকরাইল মসজিদ দখল করার ষড়যন্ত্র শুরু করেছে। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, কাকরাইল মসজিদ তাবলীগীদের মসজিদ, কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের মসজিদ, কাকরাইল মসজিদ, কাকরাইল মসজিদ কোন গুমরা দলের মসজিদ হতে পারে না। মসজিদ খাঁটি মুসলমানদের জন্য হবে। এই জন্য কাকরাইল মসজিদে তাবলীগ একমাত্র উলামায়ে কেরাম সমর্থিত শুরায়ে নিজামের তাবলীগ চলবে, সাদিয়ানীদের তাবলীগ সেখানে চলবে না। আপনারা একমত? আপনারা সবাই একমত? আল্লাহ কবুল করুক। হাত নামান, হাত নামান। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ পাক দুনিয়াতে নবী প্রেরণ করেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাবশী ইসলাম কবুল করে আল্লাহর নবীর নিকটতম হয়েছে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন, কিন্তু রাসূলকে লালন পালন করেছেন
আপন চাচা আবু তালেব ইসলাম কবুল করতে পারছে? আসতে বলেন, পারছে? আমার নবী কি দাওয়াত দেয় নাই? চেষ্টা করে নাই? চেষ্টা করে নাই? মৃত্যুর আগে রাসূল মাথার কাছে বসেছেন, বৈশা চাচাকে বলছেন, চাচা শেষ নিঃশ্বাস কখন ত্যাগ করেন ঠিক নাই, আপনার অবস্থা খারাপ, কেউ শুনতে হবে না, শুধু আমি শুনবো, আমার কানের মধ্যে মুখটা লাগায়া আপনি একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হাসরের ময়দানে যাই বলবো আমার চাচা কালিমা পড়ছে, আমি শুনছি, আপনাকে সুপারিশ করব। এইটুক পর্যন্ত রাসূল পারে নাই। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি যাকে হেদায়েত করব তিনি হেদায়েত পাবে। আপনি চেষ্টা করার মালিক, আপনি চেষ্টা করে যাবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। মাওলানা সাদ বলছেন, হেদায়েতের মালিক আল্লাহ নয়, আল্লাহ হেদায়েতের মালিক হলে নবীকরণ করতেন না। জি আস্তে কর। আয় হায় 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 হায়, এরকম যদি একটা একটা করে বলতে থাকি অনেকক্ষণ বলতে পারবো। নবীদের সমালোচনা করেছেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের ভুল ধরেছেন, আদম আলাইহিস সালামের ভুল ধরেছেন, ইউসুফ আলাইহিস সালামের ভুল ধরেছেন, নবীদের নাম ধরে ধরে সমালোচনা করেছেন, কোরআন শরীফের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন, ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক অনেক কথাবার্তা বলেছেন, যার ফলে উলামায়ে কেরাম তার ব্যাপারে মানুষকে সতর্ক করার প্রয়োজন মনে করে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে গুমরাহ বলে ঘোষণা করেছেন। পরিষ্কার বলতে চাই, তাবলীগ হলো দ্বীনি কাজ। দ্বীনি কাজ চলবে কার নেতৃত্বে? উলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উলামায়ে কেরাম উম্মতের, আরো জোরে, উলামায়ে কেরাম উম্মতের ডাক্তার। আপনাদের এখানে কি হাসপাতাল আছে? হাসপাতালের দুইটা স্তর, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। ডাক্তারের কাজ হলো রোগী দেখা রোগ নির্ণয় করে, রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করে তারপরে প্রেসক্রিপশন করা। আর নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনে রোগীকে ঔষধ সেবন করায়া সেবা দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কত 20 বছর? কয় বছর নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? জি 50,000 বছর যদি একজন নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হবে না। প্রফেসর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় শিক্ষিত হোক না কেন, ওয়াসিফ আলীর মতো এরকম কোন ব্যক্তি হাজার হাজার বছর গাঁটটি লিয়ে তাবলীগে চিল্লা দিলেও আলেম হবে না। ঠিক না ঠিক? সুতরাং আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে, আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে। সাদিয়ানীরা বলে আমরা লগো আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কোন বলো? আমরা আলেমের সাথে, বলেন বলেন বলেন, আমরা আলেমদের সাথে আছি, আর তারা বলে আমরা লগো আলেম আছে। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? সুতরাং পরিষ্কার ভাষায় বলছে, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছ, ছাত্রদের সমন্বয়ক হোক কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন, আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে চলে গেছে, তাবলীগের এই ফিতনা আপনাদের জন্য সাদিয়ানীদের কোনো পক্ষ অবলম্বন করা কোনো অবস্থাতে ঠিক হবে না। যদি আপনারা পক্ষ অবলম্বন করেন তাহলে আপনাদের খবর আছে। কথা কি বুঝাইতে পারলাম? আমরা আলেমদের সাথে থাকবো তো? কেটা কেটা থাকবেন হাত উঠিয়ে দেখেন। আমরা সবাই আলেমদের সাথে আছি, ঠিক না ঠিক? ব্যাপার হলো দুইটা। কয়টা? একটা হলো দুনিয়া আর একটা হলো দিন। একটা দুনিয়া আর একটা দিন, ভালো করে বুঝবেন। একটা দুনিয়া আর একটা দিন। দুই দলে মারামারি হয়া মারা গেছে 2 জন, আহত হয়েছে 10 জন। আহতরা হাসপাতালে আছেন, যারা মারা গেছে তারা মর্গে নিয়ে গেছেন। এখন এটার ফাইসালা, এটার বিচার আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব করবেন। কে করবেন? সরকার, প্রশাসন, কোর্ট। কথা বলেন কথা বলেন কথা বলেন,
ঠিক না ঠিক? আজকে যদি আপনাদের মাদ্রাসার মধ্যে চোর ঢুকে, ইসলামী সরকার যেহেতু এই দেশে কায়েম নাই, ইসলামী হুকুমত কায়েম নাই, এই জন্যে মুহতামিম সাহেবের রুমে চোর ঢুকলেও চোর যদি ধরা পড়ে সকালবেলা ওইটা কার হাতে দিবেন? থানায় পুলিশের হাতে। দুনিয়ার জিম্মাদারি তোমাদের, দুনিয়ার দায়িত্ব তোমাদের, তোমরা দুনিয়ার দায়িত্ব পালন করবা, দ্বীনের দায়িত্ব উলামায়ে কেরামের। কোনো ব্যক্তি যদি রাগ করে বেগমকে তালাক দিয়ে দেয়, সে তালাকের ফতোয়া দিবে থানার ওসি সাহেব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কে? আরো জোরে কে? কে? খুব ভালো করে মনে রাখবেন, দ্বীন আমাদের জিম্মা, দুনিয়া তোমাদের জিম্মা। তোমরা দুনিয়া সামাল দাও, আমরা দ্বীন সামাল দেব। আমাদের দ্বীনি কোনো কাজে তোমরা হস্তক্ষেপ করবে না, তোমাদের দুনিয়ার কাজে আমরা হস্তক্ষেপ করব না। কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আপনাদের এখানে হাজির হয়েছি। আমার প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, গতকাল আমার প্রোগ্রাম ছিল ভোলাতে আমি 3টা মাহফিল কালকে বয়ান করব, এরকম প্ল্যান আগের থেকে করে রাখছি। আমি সকাল 8টার সময় ওখান থেকে লঞ্চে খুব আরামে চলে যাব। আমি গাড়িও আমার সাথে যাবে, ওই গাড়ি নিয়ে নদী পার হয়ে আপনাদের এখানে আসব। আইসা তারপরে বিকালবেলা এখানে রেস্ট নিব, সবার সাথে বসে কথাবার্তা বলবো, এরপরে রাত্রে প্রোগ্রাম করে তারপরে যাব অত্যন্ত আরামে। কিন্তু হঠাৎ করে কাকরাইল মসজিদে মিটিং ছিল, সেই মিটিং শেষ করে আমি কালকে ভোলা বাই রোডে গেছি। যাইয়া তারপরে এই পারে গাড়ি রেখা স্পিড বোর্ডে পার হইয়া ভোলা যায় প্রোগ্রাম শেষ করেছে রাত্রে পৌনে 1টায়। পৌনে 1টার সময় অত্যন্ত রিস্ক নিয়ে একটা স্পিড বোর্ডে আমি আবার সেই সাগর পাড়ি দিয়ে বরিশালে আসছি। আইসা গাড়ি হাঁকায়া তারপরে গেছি কাকরাইল মসজিদে যায় ফজরের নামাজ পড়ছি, ফজরের পরে মিটিংয়ে বসছি, 12টায় ওখান থেকে উঠছি। ওইটা তারপরে আপনার উদ্দেশ্যে রওনা হয়েছি মাগুরা হইয়া, তারপর আপনাদের এখানে আসলাম। আইসা নামাজ পড়ে খানা খাইয়া স্টেজে উঠলাম। এর ভিতরে শোয়া, ঘুম, গোসল কোনোটার সঙ্গে সাক্ষাৎ নাই। এত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় দু একটা কথাবার্তা আপনাদের সামনে বলছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন দুনিয়াতে বাঁচায় রাখেন, দ্বীনের খাদেম হিসাবে যেন আল্লাহ পাক বাঁচায় রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, এই সম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, পর্দার আড়াল থেকে মা বোনেরা যারা শুনছেন, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলের জন্যই মাহফিল নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও, আমাদের আকাবির দিন বুজুর্গের দিন। আয় আল্লাহ, মাদ্রাসার মুতামিম আল্লাহ অতীতে যারা ছিল, যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ সকলের দারাজাতকে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসাকে তুমি দিন দিন তারাক্কি দান করো। আল্লাহ, মাদ্রাসাকে তুমি আরো তারাক্কি দান করো। আল্লাহ, এই মাদ্রাসা থেকে যুগের শাইখুলহীন পয়দা করে দাও। আল্লাহ, এই মাদ্রাসা থেকে যুগের হাফিজ তৈরি করে দাও। আল্লাহ, এই মাদ্রাসা থেকে যুগের শাইখুল হাদিস তৈরি করে দাও। আল্লাহ, এই মাদ্রাসা থেকে দ্বীনের রাহবর, দ্বীনের মুজাহিদ, দ্বীনের মুবাল্লিগ, আল্লাহ দ্বীনের দায়ী তৈরি করে দাও। ইয়া আল্লাহ, যে সকল ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, আল্লাহ যারা দাওরায়ে হাদিস পাশ করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তোমার দ্বীনের খেদমতের জন্য কবুল করো। তাদের অন্তরকে ইখলাস দ্বারা ভরপুর করে দাও। হাফেজ কোরআন যারা হয়েছে, আল্লাহ তাদেরকে আলেমে বামল বানায় দাও। ইয়া আল্লাহ,
আমাদের সকলের দুঃখ বিমার ভালো করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও, হাজতমন্দের হাজত পুরা করে দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাযিল করো। আয় আল্লাহ এই দেশটাকে তুমি ইসলাম বাংলায় পরিণত করে দাও। আল্লাহ আমরা এই দেশকে ইসলাম বাংলা বানাইতে চাই। ইয়া আল্লাহ এই দেশে আমরা ইসলামের হুকুমত কায়েম করতে চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে এক এবং নেক বানায় দাও। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক বানায় দাও। ইয়া আল্লাহ এই দেশের উলামায়ে কেরামকে যে স্তরে যেখানে আছেন সকল উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে এই জাতির নেতৃত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ আমরা যে সমস্ত কাজকর্ম করতেছি এই সমস্ত কাজ থেকে রিয়া কিবির তুমি দূর করে দাও, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে সাহস বাড়ায় দাও, হিম্মত বাড়ায় দাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও, ইয়াকিনকে সহি করে দাও। ইয়া আল্লাহ এখানে যদি কেউ অভাবী থাকে অভাব অনটন দূর করে দাও। আমাদের আলিয়া উম্মতদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। বাংলাদেশের শিক্ষার সর্বস্তরে দ্বীনি শিক্ষা তুমি চালু করে দাও। ইয়া আল্লাহ যে যেখান থেকে আগমন করেছেন প্রত্যেককে সহি সালামতে তার গন্তব্যস্থানে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।